Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wahdahu la syarika lahu wa nashhadu anna sayyidana wa habibana wa maulana Muhammadan abduhu wa rasuluhu alladzi arsalahu bil haqqi basyiran wa nadhiran wa da'i'an ila Allahi bi idnihi wa sirajan wa qamaran munira. Faqad qala Allah ta'ala fi kalamihil majid wa fi furqanihil hamid. সকলে আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুদির বাড়ি বাংলাদেশে রসুলের বাড়ি মদিনায় এই আমাদের সালাম পৌঁছে দিলাম নবীজির ওই পাকের রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পড়ুন সবাই বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি सल्लो अलैहि। मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले या ना वो
अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। ये तेरी मेराज थी कि तूने कलम तक को चाहा और मेरे मेराज है कि मैं तेरी कदम तक को चाहा। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिही। ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা পাক পরওয়ারদিগার আলম পরম করুণাময় সর্বশক্তিমান পরম করুণাময় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যারা পার কৃপায় অসীম করুণায় আজকে পবিত্র জুমার দিন আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন। কিছু কথা কালামে হাকিম থেকে বলার এবং শ্রবণ করার নিয়তে হালাকুজ জিকির মুবারক মজলিস দিনই এক পরিবেশে আমরা একত্রিত হতে পেরেছি। এই জন্য আমরা সকলে মিলে হৃদয়ের গহীন থেকে শরীরের সবটুকুর শক্তি একত্রিত করে আবেগের সাথে কালেমাত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লি জালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আমরা ইতিমধ্যে পরম করুণাময় মহান আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের দরবারে শুকর গুজার হলাম। সম্মানিত উপস্থিতি, আমরা এই পৃথিবীতে এসেছি, আবার আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব। এটাই হচ্ছে পৃথিবীর চিরাচরিত নিয়ম। কিন্তু আমরা যারাই এই পৃথিবীতে এসেছি আর আমরা যারাই এই পৃথিবীতে চলে যাব, আমাদের সকলের মধ্যেই একটা উদ্দেশ্য আছে, আর সে উদ্দেশ্য হচ্ছে আমরা সফল কাম হতে চাই, আমরা কামিয়াব হতে চাই, আমরা সাকসেস হতে চাই। কি করলে সাকসেস হওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাদ আফলাহা মান তাযাক্কা। যে পবিত্রতা অর্জন করবে সে সফল কাম হবে। এখন পবিত্রতা অর্জনের মাধ্যম কি? পবিত্রতা অর্জনের মাধ্যম আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কালামে হাকিমের যে ভূমিকা, সূরাতুল ফাতিহা, এরপরেই যে সূরাতুল বাকারা, কোরআন শরীফের ভিতরে সর্ববৃহৎ সূরা, সেই সূরার প্রথম দিকেই আল্লাহ রাব্বুল আলামিন কি করলে মানুষ সফল কাম হবে, কি করলে তার জীবনে সফলতা নেমে আসবে, আল্লাহ পাক এই বিষয়ে বর্ণনা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম
الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله العظيم আল্লাহ পাক বলতেছেন সফল কাম যারা তারাই সফল কাম যারা যে আয়াতে কারিমাগুলো আমি আলোচনা করেছি আয়াতে কারিমার আলোকে যারা তাদের জীবন জিন্দেগি পরিচালিত করবেন তারাই সফল কাম। আমাদেরকে কি করতে হবে? আল্লাহ পাক বলতেছেন যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যকে বিশ্বাস করে। অদৃশ্য কি? অদৃশ্য হচ্ছে এটা যেটা দেখা যায় না। কি দেখা যায় না? আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা দেখতে পাই না। আমরা কি আল্লাহ পাককে কেউ দেখেছি? আল্লাহ পাক নিজেই বলতেছেন লা তাদরুকুল আবসার ওয়া হুয়া ইয়াদরুকুল আবসার। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন যিনি সব কিছু দেখতে পান, আর কোনো কিছুই যাকে দেখতে পারে না, বিশেষ করে চর্মচক্ষু, আমাদের যেই কপালের নিচে যে দুইটা চোখ আছে, এই চোখ দিয়া সরাসরি যাকে আমরা দেখতে পাই না তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ পাককে দেখা যায় না। আল্লাহর এক পাকের এক অলির দরবারে এসে একজন ইহুদি প্রশ্ন করলো যে আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, যে জিনিসকে দেখবো না সেই জিনিসের প্রতি ঈমান আনবো কেন? বললো যে তুমি কি বলতে চাও, খোলাখুলি করে বলো। তিনি বললেন যে আমি বলতে চাই আল্লাহ পাককে দেখা যায় না, তাকে আমরা কেন বিশ্বাস করব? আমাদের একটা কথা আছে, যাহা দেখিনি নিজ নয়নে বিশ্বাস করি না তাহা গুরুর বচনে। এই ধরনের একটা কথা আমাদের দেশে প্রচলিত আছে যে দেখতে হবে, দেখে বিশ্বাস করতে হবে, কিন্তু আমরা তো আল্লাহ পাককে দেখি না। তখনই ওই আল্লাহর ওলি তাকে একটা আঘাত করলেন। আঘাত করার পরেই সে বলল যে আল্লাহর ওলি বললেন যে তুমি কি কিছু অনুভব করছো? বলল যে হে আমি ব্যথা অনুভব করেছি। বলল যে হে ইহুদি তুমি কি ব্যথা দেখতে পাও? বলল যে না, আমি তো ব্যথা দেখতে পাই না। বলে তুমি যেমন আল্লাহ পাকের অস্তিত্বকে দেখে বিশ্বাস করতে বলেছ, তুমি তো ব্যথা দেখতে পাও না, এটা তো সামান্য একটা বিষয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি যদিও না দেখো, আল্লাহ পাকের আকাশ আর জমিনের ভিতরে যে সৃষ্টি নৈপুণ্য তা তো তুমি চর্ম চোখ দিয়া দেখতে পাও। বলো তো ইহুদি, এগুলোকে সৃষ্টি করেছেন তোমাকে যদি প্রশ্ন করা হয় তাহলে তোমার নিজের অজান্তেই উত্তর বেরিয়ে আসবে, এগুলা কেউ না কেউ তো সৃষ্টি করেছেন। যদি বলা হয় এগুলা কেউ না কেউ বলতে তুমি কাকে উদ্দেশ্য করতে চাচ্ছ, তাহলে তোমার নিজের অজান্তেই তোমার থেকে বেরিয়ে আসবেন এগুলা যিনি সৃষ্টি করেছেন তিনি তো হচ্ছেন সেই মহান আল্লাহ। এই হচ্ছে আল্লাহ যিনা ইউমিনুনা বিল গায়ব, যে আল্লাহ পাককে দেখা যায় না। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সাথে হাজার সওয়াল করতেন। এক পর্যায়ে তিনি আল্লাহ পাককে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, হে রব্বুল আলামিন, আমি বিশ্বাস করি আপনি আছেন, আপনার সাথে কথা বলছি, কিন্তু আমার মন চায় যে আমি আপনাকে দেখতে চাই। আমি আপনাকে কপালের দুই চোখ দিয়ে আমি আপনার দর্শন চাই। ইয়া রব্বি আরনি,
ক্বালা ইয়া মূসা ইয়া রব্বি আরনি। মূসা আলাইহিস সালাম বললেন, ওগো মালিক, আমি আপনাকে দেখতে চাই। আমার মালিক বললেন, লান তারানি ইয়া মূসা, লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না, এটা দেখা সম্ভব না। মূসা আলাইহিস সালাম আবার বললেন, রব্বুল আলামিন, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ রব্বুল আলামিন আবার বললেন, ইয়া মূসা লান তারানি, এ মূসা তুমি আমাকে দেখতে পারবে না। এমনি করে কথা কাটাকাটির এক পর্যায়ে আল্লাহ রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা রে, তোমাকে দেখা দিলেই তো হবে। বলল যে না রব্বুল আলামিন, আমাকে দেখা দেওয়া বড় বিষয় নয়, বরং আমার কাউমের যারা আছে তারাও আমার কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে তারাও তোমাকে দেখতে চায়। আল্লাহ পাক বলে যে তোমাকেই দেখা দেওয়া সম্ভব না, তোমার কাউমের লোকদেরকে কিভাবে দেখা দেব? তুমি একজন নবী, তোমার সাথেই আমি দেখা দেওয়া সম্ভব হচ্ছে না, তোমার কাউমের লোকদেরকে কিভাবে দেখা দেব? বললো যে এখন আমি কি করব, আমি নিরুপায়। বললো যে তোমার কাউমের লোকদেরকে নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিনের ৭০,০০০ নূরের পর্দা। আল্লাহ পাক বললেন, মূসা রে, এটা তো সম্ভব না, তারপর যখন তোমরা দেখতে চাও, আল্লাহ রাব্বুল আলামিনের ৭০,০০০ নূরের পর্দা থেকে একটা নূরের পর্দার একটু কোণা যখন আল্লাহ পাক কুদরতিভাবে যখন উড্ডীন হলো, সাথে সাথে মূসা আলাইহিস সালাম তার কাউম সহ, তার কাউমের লোকগুলো সহ মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে যমুনে পড়ে গেলে। তাফসীরের মধ্যে আসছে ৪০ দিন পর্যন্ত তারা বেহুশ ছিলেন, তাদের কোনো হুঁশ জ্ঞান ছিল না, ৪০ দিন পর্যন্ত। এমনকি যেই পাহাড়ে এই ঘটনা ঘটেছে, সেই পাহাড় আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লিতে জ্বলে পুড়ে ভস্ম হয়ে গিয়েছে। আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে ওই পাহাড় জ্বলে পুড়ে ভস্ম হয়ে গিয়েছেন। যেই পাহাড়ের বালুকণাকে আমরা এখন সুরমা হিসাবে ব্যবহার করি, যেহেতু আল্লাহ পাকের নূরের চমক সেখানে লেগেছে, এই জন্য সেই পাহাড়ের সেই জ্বলন্ত বালিকণা যদি আমরা চোখে ব্যবহার করি, আমাদের চোখের জ্যোতি বাড়ে। সম্মানিত মুসলিম কেরাম, এ হচ্ছে আল্লাহ যিনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখেই বিশ্বাস করতে হবে, এর নামই হচ্ছে ঈমান। এই জন্যেই সফল কাম হচ্ছেন তারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। প্রথমেই আল্লাহ পাকের প্রতি, আল্লাহ পাককে না দেখে বিশ্বাস করতে হবে। আয়ুকিমুনাস সালাতা, আর নামাজ কায়েম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মতান্তরে ৮২ বার নামাজের কথা কোরআনে কারিমের মধ্যে উল্লেখ করেছেন। এত কিছুর কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন নাই, এত কিছুর কথা এতবার কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন নাই যতবার আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা কোরআনের মধ্যে বলেছে। ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করতে হবে, নামাজকে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। আবার বৃদ্ধ বনিতা, মরু আওলাদুকুম বিসসালাত ওয়াহুম আবনাউস সাবঈ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়াহুম আবনাউ 10 সিনিন আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 7 বছর যখন সময় হবে, তখন তোমার সন্তানকে নামাজের জন্য আদেশ দাও। 10 বছরে যখন বয়স হয়ে যাবে, তখন তোমার সন্তানকে নামাজের জন্য তুমি বাধ্য করো, প্রয়োজনে প্রহার করো, নামাজ আদায় করতে হবে। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা মানুষই রক্ষক, কিয়ামতের ময়দানে প্রত্যেককে তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। তাহলে আমরা দ্বিতীয়
যে শর্ত সফল কাম হওয়ার জন্য সেটা পেলাম কি ওয়ায়ুকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তৃতীয় নম্বর শর্ত হচ্ছে সফল কাম হওয়ার জন্য যে তুমি তোমার আয়ের থেকে আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করো। তোমাকে যে জীবিকা দেওয়া হয়েছে সেই জীবিকা থেকে আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করো। কারণ নবীজি বলেছেন আস-সাকিউ হাবিবুল্লাহ, দানকারী হচ্ছে আল্লাহ পাকের বন্ধু। তাহলে আমরা ইতিমধ্যে তিনটা সফল কাম হওয়ার জন্য তিনটা শর্ত পেলাম। এক নম্বরই হচ্ছে আল্লাহ পাকের উপরে বিশ্বাস স্থাপন করা। দুই নম্বরই হচ্ছে নামাজ কায়েম করা। আর তিন নম্বরই হচ্ছে আমাদের উপর যে জীবিকা দেওয়া হয়েছে এর থেকে ব্যয় করা। হাসরের দিনে খোদা বলিবেন, হে আদম সন্তান, আমি চেয়েছিলাম অন্ন, তুমি করো নাই দান। মানুষ বলিবেন, তুমি জগতের প্রভু, তোমাকে আমরা খাওয়াইতে পারি, তা কি হয় কবু। রাব্বুল আলামিন বলবেন, তোমার দরজায় একজন ভিক্ষুক গিয়েছিল ক্ষুধার্ত পিপাসিত, তুমি যদি তাকে খাওয়াইতে তাহলে আমি রব্বুল আলামিনকে তুমি খাওয়ানোর মতো হয়ে যেত। আল্লাহ পাক তো কিছু খান না, লা তাখুযু হুসনাতুন ওয়ালা নাও। আল্লাহ পাক খানো না, ঘুমানো না। এই জন্য আমাদের কাছে যদি কেউ আসে, সূরা আত-তাহার ভিতরে এসেছেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। তোমাদের কাছে যদি কেউ আসে তাহলে তাকে ধমক দিও না। আমরা অনেকেই অনেক সময় অনেক ভিক্ষুক আসলে ধমক দিয়া তাড়িয়ে দিই, না এটা করা যাবে না। হয় আপনি কিছু দিবেন, না হয় আপনি তার কাছ থেকে তাকে বলবেন যে আমি এখন দিতে পারলাম না। তাকে ধমক দেওয়া যাবে না, আল্লাহ পাক কোরআনে নিষেধ করেছেন। তাহলে আমরা আজকে সফল কাম হওয়ার জন্য যে বিষয়গুলো আমরা শুনেছি, আমরা ইনশাল্লাহ আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে আমরা এগুলোকে আমল করার জন্য চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।